শেষ হয়ে গেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তারপরে খসড়া তালিকা প্রকাশ করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি সাংবাদিক বৈঠকে বসেছিলেন, জানালেন 23শে ডিসেম্বর থেকে শুরু হবে হিয়ারিং, 15ই জানুয়ারি পর্যন্ত হিয়ারিং চলবে। নাম বাদ বা ভুল থাকলে হিয়ারিংয়ে ডাক পাবেন। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। যে খসড়া তালিকা মধ্যে থাকবে না ও এএসডিডি মধ্যে থাকবে। অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট, আনট্রেসেবল 80,681 বুথ যেটা আছে, প্রত্যেক বুথে যেখানে যেরকম বিএলএ আছেন প্রত্যেক বিএলএ কে বিএলও ডেকেছে মিটিং অ্যাটেন্ড করার জন্য। মিটিং হয়েছে পোলিং বুথ ভিতরে, আর ওদের রিসিপ্ট কপি কি পেয়ে গেছে ওটাও আপলোড হয়েছে। আপনার মিনিটস অফ মিটিং আপলোড হয়েছে যেখানে লেখা আছে এএসডিডি এ আছে। সো ইচ এন্ড এভরি ভোটার হু হ্যাজ নট বিন ইনক্লুডেড ইন দ্য ড্রাফট ভোটার লিস্ট উইল ফাইন্ড হিজ ওয়ে ইন দ্য এএসডিডি লিস্ট। So this is 100% ট্রান্সপারেন্সি যেটা আছে, যেটা বিহার ইলেকশন পরে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছিল ওটা ইলেকশন কমিশন আমাদেরকে নির্দেশ দিল, আমরা প্রত্যেক বুথে এটা ফলো করেছি। মিনিমাম আছে আপনার পূর্ব মিদনাপুরে, ওখানে আছে 3.31%, আর ম্যাক্সিমাম আছে আপনার কলকাতা নর্থ ডিও এরিয়াতে যেখানে 25.92 আছে। যে কোনো মা বাবা আছেন, গ্র্যান্ডফাদার আছে যার সঙ্গে 6 থেকে বেশি প্রজনী ম্যাপিং হয়েছে। ইলেক্টর এজ ইজ মোর দেন 45, আজকে মোর দেন 45 আছে, আর ও সেলফ ম্যাপিং হয়নি 2002 থেকে। এটা ফাদার নেম মিসম্যাচ, ফাদার নেম যেটা আছে 2025 কিছু আছে, আর 2002 তে যার সঙ্গে লিঙ্ক হয়েছে ও কিছু আর আছে। প্যারেন্ট এজ ডিফারেন্স লেস দেন 15, parent age difference is more than 50, grandparent age difference is less than 40, and elector gender mismatch BLO app এ আপলোডিং সময় भी এটা প্রবলেম থাকতে পারে। এটা আছে লজিক্যাল যে ডিসক্রিপেন্সি হয়েছে, BLO আছে, এটা ইনফরমেশন আছে ফর ভেরিফিকেশন। আর আজকেও রাজনীতি গরম, বাংলায় এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ, ভোটার লিস্টের শুদ্ধিকরণ বলে মন্তব্য শ্রমিকের, বাংলায় জিততে পারবে না বলে চক্রান্ত বিজেপির, কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর বলে ফের তোপ সৌগত রায়ের। ভোটার লিস্টের শুদ্ধিকরণ হচ্ছে, আমাদের নতুন করে বলার কিছু নেই। সারা ভারতবর্ষে এসআইআর চলছে, আমাদের সঙ্গে আরো 11টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো হইহল্লা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, এইসব বিভিন্ন রকমের তথ্য উঠছে আসছে, শুনছি। বিজেপি একটা চক্রান্ত করছে, বাংলায় ওরা জিততে পারবে না জেনে নির্বাচন কমিশনের সাহায্যে ওরা এসআইআর কে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করব, তার কারণ এখনো 6 নম্বর ফর্মে ভোটার অন্তর্ভুক্তির সুযোগ আছে। আমরা বলছি সমস্ত ভারতীয় ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করতে হবে। বাংলাদেশি ভোটার ঢুকে থাকলে বিজেপির সহযোগিতায় হয়েছে, তার কারণ বিজেপি বিএসএফ বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে, অধিকাংশ বুথে লোক দিতে পারবে, এখন ওরা ইলেকশন কমিশনকে দিয়ে সেই কাজ করাচ্ছে। আর আজকে ভবানীপুরে বিএলএ বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম বাদে স্ক্রুটিনির নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিএলএদের কি নির্দেশ দিলেন এবং এই নির্দেশ কি সব ক্ষেত্রেই প্রযোজ্য, সব বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে তৃণমূলের বিএলএদের সঙ্গে কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, বিধানসভা হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্র এবং গত কয়েক মাস ধরে বারবার ধরে রাজনৈতিক চর্চায় ভবানীপুরের নাম উঠে আসছে। আজকে ভবানীপুরের যারা বিএলএ যারা রয়েছেন, যারা কাউন্সিলর যারা রয়েছেন এই বিধানসভার অন্তর্গত, তাদেরকে সঙ্গে নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে সুব্রত বক্সী এবং ফিরাজ হাকিমও হাজির ছিলেন। শোনা যাচ্ছে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে শুনানি পর্বে এক এলাকার মানুষের পাশে থাকতে হবে, সব রকম ভাবে সাহায্য করতে হবে, প্রয়োজনে বাড়ি বাড়ি এখন থেকে বিএলএ যারা রয়েছেন তাদেরকে আবার যেতে হবে। দ্বিতীয়ত 44,000-এর কাছাকাছি নাম বাদ পড়েছে, এটা সূত্র মারফত জানা গিয়েছে। যত নাম বাদ পড়েছে তা আবার যেন বিএলএরা যেন খুঁটিয়ে চেক করেন, স্ক্রুটিনি যেন করেন, কেন নাম বাদ পড়ছে প্রত্যেকটা পার্ট ধরে চেক করতে বলা হয়েছে। এবং এই বিষয়ে একটা ওয়ার্ড ভিত্তিক যে রিপোর্ট, শীঘ্রই সেই রিপোর্টও তার কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভবানীপুরের বিধায়ক, এমনটি আমরা জানতে পেরেছি। বেশ, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডানকুনির, তিনি মৃত। হ্যাঁ, খসড়া তালিকায় তিনি মৃত, তিনি চলে গেলেন শটান শ্মশানে। তার দাবি কমিশনকে এসে তার সৎকার করতে হবে। খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন।
হেঁটে হেঁটে শ্মশানে যাচ্ছেন কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরের দাবি, নিজের সৎকার করতে তিনি নিজেই শ্মশানে গিয়েছেন। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। হুগলির ডানকুনি এখানকার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে 2022 সাল থেকে কাউন্সিলর। এই তৃণমূল কাউন্সিলরের নামই খসড়া ভোটার তালিকা থেকে বাদ। নাম বাদ যাওয়ার কারণ হিসেবে লেখা মৃত। মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে মৃতদের তালিকায় নিজের নাম দেখে প্রতিবাদ জানান কাউন্সিলর। কর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান স্থানীয় শ্মশানে। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। তীব্র ধিক্কার জানাচ্ছি গণেশ কুমারকে। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন, তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন? হুগলির ডানকুনি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। খসড়া তালিকা বেরোনোর পরেও অভাব অভিযোগ মিটছে না। যেমন বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার থেকে দেখুন কি ঘটনা। বাঁকুড়া পুরো এলাকার বাসিন্দা জগবন্ধু দে 70 নম্বর বুথের বিএলও। তার দাদা রাজুদের নাম উঠেছে খসড়া ভোটার তালিকায়, কিন্তু তালিকায় ছবি এক মহিলার। দাদার নামের পাশে একজন অপরিচিত ভদ্রমহিলার ছবি রয়েছে, দেখে অবাক সবাই বাড়ির। ভুলটা দেখা যাচ্ছে, নামের পাশে ছবি একজন অপরিচিত ভদ্রমহিলা, এটাই ভুল। এটা যান্ত্রিক ত্রুটি, ভুল হয়েছে, ভুল সংশোধন করার ব্যবস্থা করবো কি করে ভুলটা যাতে না হয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার 70 নম্বর বুথ নতুন পল্লী এলাকা। এখানে 10 জনের নাম খসড়া ভোটার লিস্ট থেকে বাদ। তাদের দাবি, এসআইআর ফর্ম ঠিকমতো জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় নাম আসেনি। নাম বাদের কারণ হিসেবে লেখা রয়েছে খুঁজে পাওয়া যায়নি অথবা অনুপস্থিত। 83 থেকে আসছে। ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, ফর্ম ফিল আপ করে নিজে হাতে আমি আমার মায়ের এবং আমার ওয়াইফেরটা জমা করেছি। 2002 সাল থেকে আমি ভোট দিচ্ছি। আর চিন্তা তো অবশ্যই আছে, এবং এটা তো একদম দায়িত্ব জ্ঞান মতন কাজ করেছেন। অনেকটাই দুশ্চিন্তার ব্যাপার, আমার বাবাও টেনশন করছে। বলছি ফর্ম সবকিছু ডকুমেন্টস দিয়ে ফিল আপ করে যে বিএলও তাকে দেওয়া হয়েছে? হ্যাঁ, সবই দেওয়া হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন যে আপনার নাম, এখন কি করবেন ভাবছেন? কি করব আমি কি করে জানি, সেটাও তো কেউ কাউকে কিছু বলেনি। আলিপুরদুয়ার পুরসভার 8 নম্বর ওয়ার্ড, এখানকার অরবিন্দনগর পিলখানা এলাকায় অন্য ছবি। মঙ্গলবার কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় বাদের খাতায় নতুন ভোটার রুমকি সরকার। নাম বাদের কারণ হিসেবে লেখা তাকে খুঁজে পাওয়া যায়নি অথবা অনুপস্থিত। অভিযোগ, রুমকি সরকারকে এসআইআর ফর্মটাই দেননি বিএলও। আমি তো ভেবেছিলাম যে প্রথম ভোট দিব, মানে ফর্মটা দিতে আমি যখন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরছিলাম, তখন এই বাড়ির নামগুলো 195 পার্টে আছে, একটা মেয়ের নাম শুধু 194। তাই আমি খুঁজে পাইনি, মার্ক করতে পারিনি। তা এখন খুঁজে পাওয়া গেল, তা এখন ওটার ব্যবস্থা করি। খসড়া তালিকা প্রকাশের পরে রুমকি সরকারের এসআইআর ফর্ম ফিল আপ করেন বিএলও। তার দাবি, এই ফর্মটি তিনি নির্বাচন কমিশনে জমা দেবেন, নাম তোলার আবেদন জানাবেন। নিউজ 18 বাংলা। সল্টলেকের সোনা